আন্দোলনকে প্রদর্শিত এবং বিতর্কিত করার লক্ষ্যে একটি সাংগঠনিক শিক্ষা সুপ্রিম মহল সমন্বয়ক ও সহসমন্বয়ক পদের প্রবলনে সাধারণ শিক্ষার্থীদের বিভক্ত ও বিতর্কিত করার লক্ষ্যে রাতারাতি কতগুলো কমিটি গঠন করে জোর প্রচারণা করেছে। অথচ আন্দোলনকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করে গেছেন একটি সচেতন শিক্ষার্থী মহল। তাদের নিরাপত্তা এবং আন্দোলনকে সুশৃঙ্খলভাবে লক্ষ্যে পৌঁছাতে অবশিষ্ট নেতৃত্ব দিয়ে আন্দোলনকে পরিচালনা করে। পরিশেষে একটি কথা বলতে চাই, এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এখন পর্যন্ত কেন্দ্র ঘোষিত কোনো কমিটি লক্ষ্মীপুরে সেট আপ দেওয়া হয়নি। কেন্দ্রীয় সমন্বয়ক সাজিস আলম স্পষ্ট করে বলেন, বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও জেলাভিত্তিক কোনো কমিটি এখন পর্যন্ত দেওয়া হয়নি। কেউ যদি কেন্দ্র স্বীকৃত কমিটির দাবি করে তাহলে তা চরম মিথ্যা ও বানোয়ার কিছুই না, এবং তাদেরকে লক্ষ্মীপুরের সচেতন শিক্ষার্থী মহল কঠোর হস্তে দমন করবে। একটি কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল দলমতের ঊর্ধ্বে। তারা কোনো অবস্থাতেই রাজনৈতিক কার্যক্রম ও নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে নিজস্ব ফায়দা হাসিলে বিশ্বাসী নয়। ধন্যবাদ সবাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন নেতৃস্থানীয় ও কারা নির্যাতিত ও গুলিবিদ্ধ আহত সংগ্রামী সহপাঠী ও সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া বৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটা আন্দোলনকে বেগবান করতে লক্ষ্মীপুরের 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে 9 জুলাই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও 11 জুলাই পুলিশ বাড়ি থেকে ঝুমুর চত্বর বিক্ষোভ মিছিল এবং 14 তারিখে ডিসি মহোদয় কর্তৃক স্মারকলিপি প্রদান করে পরবর্তীতে বিভিন্ন সরকারি এনএসআই, বিএসবি, পুলিশ এবং সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের চাপে পড়ে সেই সংশ্লিষ্ট কমিটি সঠিক নেতৃত্বের অভাবে যখন আন্দোলন স্থগিত হয়ে যাচ্ছিল, তখন লক্ষ্মীপুরের সচেতন ছাত্র জনতা থেকে একটি শিক্ষার্থী কিছু অংশ আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে একটি স্বঘোষিত কমিটি গঠন করে 18 জুলাই থেকে কেন্দ্র ঘোষিত শাটডাউন কর্মসূচি ও কারফিউ ভেঙে আন্দোলনকে সুশৃঙ্খলভাবে বিজয় অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আন্দোলনকে চালিয়ে যায়। বিজয় অর্জনের পরেও ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে এবং আমাদের যেই লক্ষ্মীপুরের বিভিন্ন দেওয়াল লিখন, ক্যালিগ্রাফি এবং গ্রাফিতির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আহত আমাদের সহপাঠী ভাইদের পাশে সচেতন বিত্তশালীদের আহ্বান করে চিকিৎসা অব্যাহত রাখা এবং নিহত পরিবারের সাথে সন্তানের ভূমিকা পালনের মাধ্যমে লক্ষ্মীপুরের ছাত্র জনতার জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আসছি। আমরা কখনো কোনো হ্যান্ড টু হ্যান্ড কালেকশন সহ বিতর্কিত কোনো কাজে লিপ্ত হই নাই।